আমি যাদের শ্রেষ্ঠ জাতি দুনিয়ায় বানায় পাঠাবো, চাইলেই তো গুনাহ করতে পারবে, চাইলেই তো নেক আমল করতে পারবে। ওদের তো একটা আমলের ওসিলা বানায় দেওয়া লাগবে ক্ষমার জন্য। আল্লাহ কয় জিবরাইল যাও, পৃথিবীর মধ্যখানে একটা কাবা ঘর বানাও, আর এর তাওয়াফের ওসিলা দিয়া যারা ক্ষমা চাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক রাজা'a মিন যুনুবিহি কা ওয়ালাদাতুহু উম্মুহু। নবী বলেন যারা বাইতুল্লাহ জিয়ারত করে বের হবে, বাচ্চা যেমন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে আসে, প্রত্যেকটা জিয়ারত করনেওয়ালা হাজীকেও নিষ্পাপ বাড়ি ফিরায় দিব। বাইতুল্লাহ এখনো বানায় নাই। আল্লাহ কয় জিবরাইল যাও, এই জায়গাটা নির্দিষ্ট করে দিলাম, এখানে ঘর হবে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস, মানুষের ক্ষমার জন্য। কার জন্য ঘর? মানুষের হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, না বসবাসের ঘর? কি বাইতুল্লাহ কি বসবাসের ঘর না হেদায়েতের ঘর? বসবাসের ঘর কই? হেদায়েতের ঘর আসছে, বসবাসের ঘর নাই কেন? আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়াতে যেই শ্রেষ্ঠ জাতি পাঠাবো, এদেরকে আমি বসবাসের জন্য পাঠাবো না, এদেরকে পাঠাবো ইবাদতের জন্য। ইবাদতের ঘর আগে বানায় দিলাম। দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বিনিময়ে আরামে ঘুমাইবা, সে জায়গা হলো জান্নাত। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশুত। বাইতুল্লাহ কেন বানাইলেন? তার একটা কারণ মনে আছে আমার কথা। এক নাম্বার কথা হজ কি, দ্বিতীয় কথা হজ কেন, কেনর এক জবাব হলো জন্মভূমির টান, জন্মভূমি টান। দুই নাম্বার হজ কেন? রহমতের সেন্টার, রহমতের। তিন নাম্বার হজ কেন? বলে আল্লাহর কাছে নাজাতের ওসিলা। নাজাতের কয়টা হইল কথা? হজ কেন? রহমতের। ওই যে একটু আগে বলছিলাম না, রহমতের সেন্টার। মুহূর্তে মুহূর্তে কয়টা রহমত অবতীর্ণ হয়? 120টা, মনে আছে না? দুই নাম্বার কথা জন্মভূমির টান। আমগো আব্বাজানের জন্ম ওই জায়গার মাটির চামড়া দিয়া, মনে আছে না? তাহলে বাবার জন্মের প্রতি ওখানে জন্মস্থানে একটা টান আছে না নাই? কি যত দুনিয়াতে ঘুরি, যেখানেই যাই, কিন্তু জন্মভূমির একটা টান